হ্যালো বন্ধুরা, আজ আমি আমাদের মাঠে বেড়াতে এসেছি। তো বিষয় হচ্ছে, যে বিষয়ে আপনাদেরকে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের শরীর হচ্ছে মেন সম্পদ। আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে পৃথিবীতে আপনার কিছু ভালো নেই। আমরা সবাই জানি যে আমরা দীর্ঘদিন বাঁচতে চাই, কিন্তু সেটা জন্য আমরা কি করি? আমরা তো কিছুই করি না। তার জন্য আমাদেরকে সময় দিতে হবে এবং যত্ন নিতে হবে। এবং যত্ন নেওয়াটা হচ্ছে, আপনি যে বারবার আমি বলে আসি, আপনারা যে খাদ্য গ্রহণ করবেন সেই খাদ্যটার বিষয়ে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে খাদ্যটা যাতে প্রকৃতির খাদ্য হয়, যে অতিরিক্ত সেটাতে কীটনাশক বা রাসায়নিক সার যাতে না দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কলা রয়েছে, এই কলাগুলো কিন্তু খুব ন্যাচারালি কলা এবং প্রকৃতির। এখানে কোনো সার বিষ দেওয়া হয় না। দেখেন এখানে এখানে মেশিন রয়েছে, মেশিনের গোড়াতে গাছ লাগানো হয়েছে। এই কলা যদি আপনি খান তাহলে আপনার কিন্তু শরীরে কোনো সাইড ইফেক্ট হবে না, কোনো সাইড ইফেক্ট হবে না। এবং এটা যেরকম সুস্বাদু এবং আপনার শরীরের পক্ষে হবে খুব সুপেয়। এটা সহজে আপনি হজম করতে পারবেন, এতে কোনো পেটে গ্যাস হবে না। এবং এই এই যে এই এই খাদ্য খেলে আপনার শরীরে যে হরমোন উৎপন্ন হবে সেটা হবে খুব শক্ত এবং বলিষ্ঠ, এবং আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন। আমাদের পরিবারে যে প্রায় অশান্তিগুলো হয়ে থাকে সেটা একমাত্র তার মূল যে কারণ থাকে, সেই কারণ হচ্ছে আপনার মানে নারীদের যে চাহিদা সেটা ঠিকমতো পুরুষরা পূরণ করতে পারে না। এর কারণ হচ্ছে একটাই, যে তারা যে খাদ্য খায় সেই খাদ্য কিন্তু বিষযুক্ত খাদ্য, কোনো প্রকৃতির খাদ্য নয়। এবং যে খাদ্যগুলো আমরা বিশেষত নিয়ে আসি কোনো বাজারঘাট থেকে, সেগুলা তারা যে বাজারজাত করার জন্য সেগুলোকে অত্যাধিক পরিমাণে বিষ প্রয়োগ করে, এবং সেসব খেয়ে আজ মানুষের এই দুর্গতি। এবং তারা বোঝে না, যে ভালো মন্দ বিচার করে না, তারা জানে খেতে হবে, খায়, এবং তাদের থেকে যে হরমোনগুলো তৈরি হয় সেটা শরীরের পক্ষে উপযুক্ত না। এই কারণে আপনাদেরকে আমি বলি, আপনারা যে খাবার খাবেন তা অবশ্যই চিন্তা করে খাবেন। আপনি মানুষ হলেই যে খাবার খেতে হবে এবং সেটা বাজে খাবার খেতে হবে তা নেই। বেগুনটি দেখছেন, এটাতে কিন্তু অত্যাধিক হারে বিষ প্রয়োগ করা আছে। এটা যদি আপনি বাজারে থেকে কিনে আনলেন এবং দেখলেন যে খুব সুন্দর পোকা নেই, তাতে আপনার শরীরে রোগ সৃষ্টি করবে। আজ আপনি বলতে পারেন এমন কোনো মানুষ নেই যে তার পেটে গ্যাস নেই, গ্যাসের সমস্যা নেই। কারণ কি? আজ খাদ্য খাবার হয়ে গেছে ভেজাল। আপনি যা খাবেন, আপনি যদি নিজে চাহিদা নিজে পূরণ করতে না পারেন খাদ্যের, তাহলে আপনাকে অবশ্যই পরের উপর নির্ভরশীল হতে হবে। এবং পরের উপর নির্ভরশীল হতে গেলেই আপনাকে বিষযুক্ত খাবার খেতে হবে। এই যে আমার জমিতে আমি যে সমস্ত জিনিস ফলিয়েছি, যে কিন্তু আমি রাসায়নিক সার ইউজ করি না, কোনো প্রকারেই না, কোনো রাসায়নিক নেই, কোনো কীটনাশক কম দিই। কিছু অর্গানিক সার রয়েছে প্রকৃতির, সেইগুলো আমি দিই। এতে যে আপনার শাকসবজি হয় সেগুলো খুব উন্নত মানের হবে এবং খুব সুস্বাদু হয়, এবং শরীরের পক্ষে সেটা খুব ভালো। এই কারণে আপনাদেরকে খুব সচেতন হতে হবে। আমরা মুখেই বলি কিন্তু কাজের বেলায় কিছু করি না। এই ব্যাপারে আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেই মতো চলতে হবে। আপনি অবশ্যই প্রকৃতির কিছু খাবার খাবেন। যতটা সম্ভব নিজের জমি থাকলে সেই জমিতে কিছু শাকসবজি লাগাবেন এবং তাদের থেকে সেগুলোতে কিছু গোবর সার দেবেন বা প্রকৃতির যেসব সার সেই সব দেবেন, তাতে অবশ্যই ভালো ফল পাবেন। এই যে আপনি যে সামনে যে মরিচ গাছগুলি দেখছেন, এগুলো প্রকৃতি। এতে সার বিষ দেওয়া নেই বলতে গেলেই চলে, এবং এতে থেকে যে রান্না করে আপনি খাবেন তাতে আপনার শরীরে কোনো খারাপ জিনিস সৃষ্টি করবে না। এটা আপনাদেরকে বলার ছিল। আমি আমার পরের ভিডিওগুলিতে আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো অবগত করব, যে কী খেলে আপনি সুস্থ থাকবেন, কী খেলে আপনি অশান্তিতে পড়বেন। সেইগুলো আপনি কোনো কিছুই পৃথিবীতে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মেহনত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পৃথিবীতে কিছুই হবে না। এই কারণে সব কাজের জন্য আপনাকে মেহনত করতে হবে, এবং সেটা যত মেহনত করবেন তত তার ফল পাবেন। শরীর সম্বন্ধে আপনাকে সচেতন হতে হবে।
সচেতন যদি না হন তাহলে আপনাকে রোগ ভোগে ভুগতে হবে, এবং সেটা যদি আপনি পছন্দ করেন যে না আমি রোগে ভুগতে চাই, তাহলে আপনার জন্য সেটা যথেষ্ট। আর যদি মনে করেন না আমি সুস্থভাবে জীবনযাপন করতে চাই, তাহলে তার জন্য আপনাকে জানতে হবে এবং কিছু নিয়ম নিষ্ঠা মেনে চলতে হবে। এটাই ব্যাপার। এটা দেখছেন খুব প্রকৃতির সুন্দর জায়গা, আপনারা সেখানে দেখবেন, প্রতিদিন কিছু সময় নিজের জন্য ব্যয় করবেন, এবং যতই কাজের মধ্যে থাকেন না কেন আপনাকে কিছু সময় আপনার নিজস্ব জন্য রাখতে হবে, এবং সেই সময়গুলো আপনাকে উপভোগ করতে হবে। আজ মানুষের, আমি দেখলাম যেসব বাচ্চাদের আমি হতে দেখলাম, তাদের আজ চুল পেকে গেছে অল্প বয়সে, এবং শরীর প্রায় বৃদ্ধর একটা ভাব চলে এসেছে। কেন এরকম হবে? তার মানে বুঝতে পারছেন আজকে যে মানুষ প্রকৃতি থেকে যে দূরে চলে গেছে। মানুষের টাকা পয়সা অনেক হয়েছে, কিন্তু মানুষ প্রকৃতি থেকে দূরে সরে গেছে। তারা কৃত্রিম উপায় তৈরি বিভিন্ন খাদ্য খাবার গ্রহণ করছে। আমাদের বাপ দাদারা এখন যে আমরা খাবার খাই তারা চোখেই দেখেনি, শোনা তো দূরের কথা। সেসব না, এই যেগুলো দেখতে পাচ্ছেন কাঁকরোলের গাছ, খুব সুন্দর ফুল। তাই আপনাদেরকে বলি আপনারা পরবর্তী আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ কীভাবে সুস্থ থাকবেন আমি সেই রাস্তা আপনাদেরকে অবশ্যই আমি বলে দেবো। আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।